আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ফ্রাইডের ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার বাসায় রুটি বানানোই হয় না, কারণ রুটি বানানো একটা অনেক ঝামেলার কাজ। বেসিক্যালি আমরা সকালবেলা নাস্তাই করি না, এজন্য তো রুটি টুটি বানানোর ঝামেলাও নাই। আর যদিও বা নাস্তা করি তাহলে খুবই বেসিক সিম্পল, যেগুলো একদম ঝামেলা ছাড়া হয়ে যায় সেগুলা কিছু একটা খেয়ে ফেলি। কিন্তু ওই দিন আগেই প্ল্যান করে রেখেছিলাম যে নেহেরি খাবো, তো এই জন্য রুটি বানাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার রুটির শেপ দেখে কেউ আবার জাজ করেন না। আমি পারি, মোটামুটি গোল হয়, বাট ওই দিন কেন যেন প্রথম যেটা বানাইছি ভিডিও করছি ওইটা একেবারেই গোল হয় না সুন্দর। আর নেহেরিটা আগেই রান্না করে ফ্রিজে ছিল, তো ওইটা বের করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে রুটি, সাথে আবার পরোটাও বানিয়েছিলাম। আর আমার পরোটাটা কি সুন্দর চারকোনা হয়েছে, কারণ আমি বুদ্ধি করে এটা ছুরি দিয়ে কেটেছি। রুটিও চাইলে গোল করা যায় তো, বাট এত এফোর্ট দিয়ে কী হবে, ছিঁড়েই তো খেতে হবে। তো ওই দিন সকালে খুবই একটা মজার ব্রেকফাস্ট আমরা করেছিলাম। একটু সব কিছু যদি রেডি থাকে তাহলে করতে এত বেশি সময় লাগে না। আর নেহেরিটা যেহেতু রান্না ছিল এই জন্য আর বেশি একটা সময় লাগেনি। যেহেতু ছুটির দিন একটু বেশি ঘুমানো হয়, লেট করে ওঠা হয়, সো অনেক ঝামেলা করতে গেলে পরে অনেক লেট হয়ে যায়। আর তারপর ব্রেকফাস্টের পর আমার হাজব্যান্ড বলল কফি খাবে, তো আর কি আমাদের দুজনার জন্য একটু কফি বানিয়ে নিলাম। এই ফোমারটা পাওয়ার পর থেকে তো এইটা দিয়েই কফি খাওয়া হয়। এটা খুবই ভালো কাজ করে, এটা দিয়ে খেতেও মানে ফোমটা খুবই সুন্দর হয়, এই জন্য কফিটা খেতেও মজা লাগে। কিন্তু একটাই প্রবলেম, আমি এটা দিয়ে খেয়ে খেয়ে মানে লাইক চিনি তো এমনি খাই না, কিন্তু কফিতে তো একটু দুধ দিয়ে কফি বানালে একটু চিনি না দিলে ভাল লাগে না, তো একটু চিনি খাওয়া হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। যাই হোক, তারপরে শাওয়ার নিয়ে নিলাম। অ্যান্ড আমি ইদানিং ট্রাই করি যে শুক্রবারে একটা মোটামুটি একটা সুন্দর ড্রেস পরার, কারণ বাহিরে কখন কি পরে যাব না যাব আর কবেই বা পরবো, তাই যা ভালো একটু মনে হয় সেগুলো একটু বের করে করে পরি। আর ওই দিন ফাইনালি অনেক দিন পর রোদ উঠছিল, কারণ লাস্ট কয়েকদিন অনেক বৃষ্টি ছিল। তো আমি অত রোদ দেখে কাঁঠালের বিচিগুলা একটু রোদে দিয়েছিলাম। আর এরপর ওই দিন লাঞ্চ করে নিয়েছিলাম খুবই সিম্পল। তারপর 1 কাপ আবার ব্ল্যাক কফি খেয়েছিলাম। অ্যান্ড ওই দিন ফাইনালি আমার হাজব্যান্ডকে অনেক জোর জার করে নিয়ে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। অনেক দিন আগেই ধানমন্ডিতে মিস্টার ডিআইওয়াই দেখছি আমি, ওপেন হয়েছে, বাট আমার যাওয়ারই সুযোগ হয় নাই। তো ওই দিন ফাইনালি গিয়েছিলাম। অ্যান্ড এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। মানে সব কিছু নিতে ইচ্ছে করছিল। পরে আমি নিজের মনকে শান্ত করেছি, এত কিছু নেওয়া যাবে না এগুলা ভেবে। কিন্তু এটা খুবই কিউট ছিল, তাও আমি নেই নাই। এটার কালারটা এত জোস ছিল, তো তাও আর কি আমি নেই নাই, বাট এটা বারবার দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে। কিছু জিনিস অনেক ওভার প্রাইসড, আবার কিছু জিনিস হচ্ছে ঠিকঠাক। ফ্লাওয়ার সেকশনের ফ্লাওয়ার দেখে তো পুরো মাথা নষ্ট, এত এত রকম ভ্যারাইটিস এখানে ছিল। আর এই ছোটো ছোটো এগুলাও তো অনেক সুন্দর ছিল। ভিডিও টিডিওতে ইউজ করা যাবে বা ঘর সাজানোতে ইউজ করা যাবে, বাট আমি ছোটো এগুলো নেই নাই, বাট অনেক কিছুই নিয়েছি আমি। আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব ওই দিন মিস্টার ডিআইওয়াই থেকে কি কি নিয়েছি। এই তো টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছে, এরপর আমরা বিল করে নিয়েছি। আর বাসায় আসার পর আমার হচ্ছে খুবই সুজি দিয়ে একটু পরোটা খেতে ইচ্ছে করছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ঘি দিয়ে সুজিটা ভাজি ওরকম করে ভেজে এরপর হচ্ছে দুধ দিয়ে সুজি রান্না করে নিয়েছিলাম। দুধ সুজিটা খুবই মজার হয়, আর নর্মালি পানি দিয়ে রান্না করলে এত মজা হয় না। আর তারপর একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছিলাম। আর এটাই ছিল আমার ওই দিনের ডিনার। আজকের ভিডিওটা এই পর্যন্তই।